রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাবে বামেদের আপত্তিতে নাখোশ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বামেদের ভূমিকায় অসন্তুষ্ট সুদীপ রায় বর্মন বিধানসভায় দাবি তুললেন, যাদের আপত্তি তারা সেটা গ্রহণ না করলেই পারেন, বর্ধিত বেতন ভাতা গ্রহণ না করার সুযোগ রাখা হোক আইনে। গুরুর বক্তব্য মুফতে লুফে নেন একদা ভাব শীর্ষ বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরী। গুরুকে দেদার সমর্থন যুগিয়ে বামেদের চর্চা করতে গিয়ে মন্ত্রী কি বললেন শোনাবো। কিন্তু যতটুকু আমরা উপলব্ধি করলাম, উনি এই প্রস্তাবের বিরুদ্ধে। আমি আসলে দ্বিচারিতা কাকে বলে এটা বলতে পারবো না, কারণ 2019 সালে 18 সালে আমরা বিধায়ক হই। 19 সালে বোধহয় শেষবারের মতো স্যালারিজ পেনশন হাইক হয়। তো যেদিন হাইক হবে বিলটা এলো, বাইরে লবিতে বসেছিলাম। বিরোধী দলের বামপন্থী দলের একজন বিধায়ক আমাকে বলছেন যে এবারের সেশনে আপনাদের টাকা পয়সা বাড়বে কিনা। আমাদের বেতন যা পাই, মিসেস চাকরি করে আজকে আসার সময় 500 টাকা নিয়ে চশমাটা ঠিক করে এনেছি, কারণ পার্টি সমস্ত টাকা নিয়ে নেয় স্যালারি থেকে। আমরা চলতে পারি না, এবার বাড়বে কিনা কিছু বাড়ান, আমরা তো বলতে পারি না। সেদিন বাড়ল। এই চেয়ারেই বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, লাফ দিয়ে উঠলেন, এগুলো হচ্ছেটা কি, এটা মানি না। একই কায়দা, এই হচ্ছে সেই হচ্ছে, কর্মচারীরা পাচ্ছে না, চাকরি নেই, বাকরি নেই, খাওয়ার নেই, অন্ন নেই, বাসস্থান নেই, ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। তো আমার প্রশ্ন, এই যে দ্বিচারিতা, এই 5 বছর আগে যে বেতনটা বৃদ্ধি হয়েছিল, বামপন্থী বন্ধুদের পকেটে কি টাকাটা যায়নি? স্যালারি অ্যাকাউন্টে টাকাটা যায়নি? আপনারা সেটা গ্রহণ করেননি, সেটা নিয়ে আপনারা চলছেন না। এই দ্বিচারিতার মানে কি, উদ্দেশ্য কি? যেই বন্ধুটি আমাকে বাইরে বললেন যে বাড়বে কিনা একটু বাড়ান, পার্টিতে থেকে আমরা তো কিছু বলতে পারি না, উনি সহ ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। আমাকে বললেন এক কথা বাইরে, ভিতরে এসে আরেক রকম। আসলে মিডিয়া আছে, মিডিয়ার কাছে বোঝাতে হবে যে আমরা গরিবের দল, বাইরে গিয়ে মানুষকে বোঝাতে হবে আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করে চেষ্টা করেছি, কিন্তু আমরা কি করব? শাসক দল, ট্রেজারি বেঞ্চ সেটা করেছে। তো সুদীপবাবু যেটা বলেছেন এখানে, যে যারা চান না এমন একটা অপশন যদি রাখা যায় যে তারা সারেন্ডার করতে পারেন, তো এই অপশনটা যেন রাখা হয়। না সুশান্ত